السلام عليكم ورحمة الله وبركاته. السلام ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونستهديه ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي لا ضد له ولا ند له ولا مثل له ولا مثيل له ولا شبه له ولا شبيه له ولا وزير له ولا كفيل له ولا والد له ولا ولد له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألهاكم التكاثر حتى زرتم المقابر كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين ثم لترون الجحيم ثم لترونها عين اليقين ثم لتسألن يومئذ عن النعيم. وقال رسول الله صلى الله عليه وسلم يقول ابن آدم مالي وهل لك يا ابن آدم من مالك إلا ما أكلت فأفنيت ولبست فأبليت أو تصدقت فأمضيت إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. الله
रहमतेरी खाजीना যার প্রেমেতে পাগল আমরা তিনি সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা আশিক হইয়া কাঁদি আমরা মাশুক সোনার মদিনায় আশিকের মতো আশিক হইলে চইলা যাইবা মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ এই পৃথিবী থাকবে পরে একদিন আমরাও তো থাকব না সবাই যেদিন ভুলে যাবে নবী আপনি মোদের ভুলিলেন না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সকলে মোহাব্বত পড়েন বালাগাল আলাম كشفت جاب جماله حسنت جميع صلوا عليه وقدر टुकड़ों कलीमा पढ़ाना इशारे से सूरज को आपस बुलाना दरख्तों का अपना कदम पे झुकाना ये हुकूमत नहीं है तो फिर और क्या है बलागल औरा कशफत दुजा जमाली हसनत जमीओ मदीना की हवा से जन्नती बू आती है खाके पाके मदीना में नूर जन्नत चमकती है बलगल आला कशफत दुजा बिजमालिही हसनत जमीओ खिसालिही सल्लु अलैहि इन तियारी हस्सबाम यौमन इला अर्दिल हरम बल्लिग सलामी रौदतन فيها النبي المحترم بلغ العلا كشفت دجى بجماله حسنت جميع خصاله اللهم صل وسلم وبارك عليه আজকের এই বাদুরতলা পশ্চিম চলাঠিমারা কিরাতুল কোরআন ক্যাডেট এই মাদ্রাসার প্রাঙ্গণে আয়োজিত
ঐতিহাসিক ইসলাম মাহফিলের সদর আঞ্জুমান উপস্থিত রয়েছেন দক্ষিণ বাংলার ঐতিহ্যবাহী অন্যতম শ্রেষ্ঠ দরবার খাটবুনিয়া দরবার শরীফের পীর সাহেব হুজুরের বড় সাহেবজাদা আল্লাহ হযরত মাওলানা মোহাম্মদ আহমদুল্লাহ সাহেব মাকতাদুল্লাহ আলী, হাজারাত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে কেরাম, পর্দার আড়ালের মা ও বোনেরা, সকলকে আরো একবার অন্তঃস্থল থেকে অভিবাদন জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। লাখ কোটি শুকর সুজুদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি, যে আল্লাহ রাব্বুল আলামিন বড় মায়া করে, দয়া করে, অনেক মানুষের ভিতর থেকে বাছাই করে, মনোনীত করে, দুনিয়ার কর্মব্যস্ততাকে ফেলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক ঘোষিত রাউযাতুল মিন রিয়াদুল জান্নাহ, এই রিয়াদুল জান্নাহ তথা জান্নাতের বাগানে, যে জান্নাতের বাগানে আমরা বসে আছি, এই জান্নাতের বাগানে এই মুহূর্তে হাজার হাজার ফেরেশতারা, রহমতের ফেরেশতারা রহমত দিয়ে আমাদেরকে পরিবেষ্টন করে আছেন। বলেন আলহামদুলিল্লাহ। আমাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন তার পক্ষ থেকে বিশেষ একটা প্রশান্তির ধারা নাযিল করছেন, যাকে বলা হয় সাকিনা, এবং আমাদেরকে গাশিয়াতুর রাহমা, আল্লাহর বিশেষ রহমত, আল্লাহর বিশেষ বরকত এই মজলিসকে আল্লাহ বেষ্টিত করে রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই জান্নাতি বাগানে আসলে সবাই আসতে পারে না। কি বলেন, সবাই আসতে পারে না? যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কেবল বাছাই করেন দ্বীনের কথা শোনার, দ্বীনের পথে আসার, দ্বীনের কথা আমল করার, তাদেরকেই তৌফিক দেন, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে নিতে চান। বলেন আলহামদুলিল্লাহ। সে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মজলিসে আসার, বসার তৌফিক হয়েছে, কিছু কথা আমলের নিয়তে বসবার তৌফিক দিয়েছেন। আসুন কণ্ঠে কণ্ঠ মিলিয়ে যে যতটুকু খুশি হয়েছে তার চেয়ে উচ্চ কণ্ঠে আকাশ বাতাসকে মুখরিত করে শক্রিয়া দান করছি আলহামদুলিল্লাহ। লাখো কোটি তার চেয়ে অসংখ্য দরুদ সালাম আকা মাওলানা তাজদার মদিনা সৈয়দুল আম্বিয়া ওয়াল মুরসালিন সৈয়দুল কাউনাইন ওয়াস সাকালাইন শাফিউনা হাবিবুনা উসওয়াতুনা কুদওয়াতুনা মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা রাসূল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ রাব্বুল আলামিন বিনা দরখাস্তে আখির জামানার উম্মতে ওয়াসাতা, মধ্যমপন্থী শ্রেষ্ঠ জাতি হবার তৌফিক দিয়েছেন। আরো একবার বলি আলহামদুলিল্লাহ। আমার প্যারা হাজিরিন, আখির জামানার নবী হতে চেয়েছিল হযরত ঈসা আলাইহিস সালাম, আল্লাহ কবুল করেন নাই। এরপর বলছেন আল্লাহ এত শ্রেষ্ঠত্ব, এত মহত্ব, এত ফজিলত এই উম্মতের, আমি নবী হতে চাই না, আমাকে একজন এই উম্মতের, এই নবীর একজন আল্লাহ উম্মত বানান। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়া কবুল করেছেন। আর আমরা বিনা দোয়ায়, বিনা দরখাস্তে আখিরুজ জামানের সর্বশ্রেষ্ঠ পয়গম্বরের উম্মত হতে পেরেছি। আরো একবার বলতে চাই আলহামদুলিল্লাহ। হাজিরিন, আপনাদের খেদমতে সূরাতুত তাকাসুর তেলাওয়াত করেছি, একটা হাদিসুল পাক তেলাওয়াত করেছি। চেষ্টা করব আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিলে এই আয়াত সূরার সংক্ষিপ্ত তাফসীর করা। আসলে আমাদের এই বর্তমান যুগে মুফাসসির কাউকে বলা সম্ভব নয়। এজন্য অনেকে দেখবেন তাফসীরুল কোরআন মাহফিল করে। আমরা যারা আছি আমরা কিন্তু তাফসীরুল কোরআন মাহফিলের পক্ষে না, কারণ আমরা তাফসীর করতে পারি না, এটা সম্ভব না। একজন মানুষ তাফসীর করতে হলে তার ভিতরে 15টা গুণ থাকতে হয়। আলেফ কানফের রুমের কোরআনের ভিতরে বিশ্বনন্দিত মুফাসসির জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি ঘোষণা দিয়ে দিয়েছেন, তুমি যদি তাফসীর করতে চাও ইলমুল লুগা, ইলমুল বালাগাত, ইলমুল মাআনি, ইলমুল বাদি, ইলমুল আরুজ, ইলমুল ইশতিকাক, এরকম 15টা জ্ঞান তোমার কাছে থাকতে হবে। সুতরাং এটা আমাদের নাই। আমরা শুধু না কোনো তাফসীর যেটা কিতাবে আছে অধ্যয়ন করে আপনাদের সামনে তুলে ধরবার প্রয়াস করবো। আমার তৌফিক ইল্লা বিল্লাহ।
আমার প্রিয় হাজিরিন, যে সূরাটি তেলাওয়াত করেছি আমাদের অধিকাংশের মুখস্থ। এই সূরাটি 8টি আয়াত বিশিষ্ট একটি মাক্কি সূরা। এই সূরাটি আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা হিজরতের পূর্বে নাযিল করেছেন। মাক্কি কাকে বলে? মা নাযালাত ক্বাবলা হিজরতি ইলা মদিনা। মদিনা শরীফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের পূর্বে, সেটা তায়েফ হোক, মক্কায় হোক, মক্কার বাইরে হোক, যেখানে নাযিল হোক, সেটার নাম কি? মাক্কি। আর মা নাযালাত বাদাল হিজরা, হিজরতের পরে যেটা মক্কায় হোক, মদিনায় হোক, যেখানে হোক, রাসূলের হিজরতের পরে যেটা নাযিল হয়েছে তার নাম মাদানী। তার নাম কি? প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটি কখন নাযিল করেছেন? এই সূরার শানে নূসুলের ভিতরে লেখা আছে, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা নাযিল করেছেন তখন যখন আরবের দুইটা গোত্র ছিল, বনুল হারিস আর বনুল হারিসা। বনুল হারিস এবং বনুল হারিসা এই দুইটা গোত্র, তাদের ভিতরে যে দলে লোক কত ছিল, কত লোক বীর ছিল, কত লোক শক্তিশালী ছিল, কত লোক কবি ছিল, এইটা তারা একে অপরে গর্ব করত, অহংকার করত যে আমাদের ভিতরে এত বড় বীর ছিল, আমাদের বংশে বনুল হারিসায় এত বড় বক্তা ছিল, বনুল হারিসায় এত বড় কবি ছিল। আবার হারিসরা বলতো আমাদের ভিতরে এই ছিল, অমুক ছিল, তমুক ছিল। এভাবে তারা পারস্পরিক গর্ব অহংকারে যখন লিপ্ত হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুত তাকাসুর নাযিল করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, আল্লাকুমুত তাকাসুর, তোমাদেরকে আধিক্যের বড়াই, আধিক্যের গর্ব, আধিক্যের দম্ভ, আধিক্যের অহংকার তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের পথকে ভুলিয়ে দিয়েছে। বলেন আলহামদুলিল্লাহ। হাজির, আপনাদের আওয়াজে মনে হয় যেন শীতে আপনাদের কষ্ট হচ্ছে, কি তাই নাকি? তাহলে আওয়াজ তো বলেন আলহামদুলিল্লাহ। তখন আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন, আল্লাকুমুত তাকাসুর, সম্পদের বড়াই, মালের বড়াই, ধন দৌলতের বড়াই, সংখ্যাধিক্যের বড়াই তোমরা করছো, আল্লাহর পথ তোমরা ভুলে যাচ্ছ। এমনকি হাত্তা যুরতুমুল মাকাবির, এই সংখ্যাধিক্যের গর্ব করতে করতে তোমরা মৃত্যুর দ্বার প্রান্তে পৌঁছে যাও, তারপরে অহংকার করো। এর আরেকটা অর্থ হচ্ছে যে হাত্তা যুরতুমুল মাকাবির, ওই বনুল হারিস এবং বনুল হারিসা তারা বলতো আমার গোত্রে অমুক অমুক লোক আছে, গুনতে গুনতে কবরে গিয়ে বলতো দেখো এই ফলকে লেখা আছে আমার গোত্রের বড় বীর, ওই ফলকে লেখা আছে আমার গোত্রের বড় কবি। তারা কবরের কাছে গিয়ে তাদের লোক গণনা করতো। এই জন্য আল্লাহ বলে দেন হাত্তা যুরতুমুল মাকাবির। এই জন্য হাজিরিন, এই তার সম্পদের গর্ব করত। আসলে বলেন সম্পদ বেশি থাকা এটা কি গর্বের বিষয়? জোরে বলেন না, গর্বের বিষয়? সম্পদ গর্বের বিষয় না। আমরা যদি 1000 বছর আগে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা কবিতার দিকে ফিরে যাই, অত্যন্ত জ্ঞান গর্ব একটা কবিতার অংশ বলেছেন, রাদিনা বিতিসমাতিল জব্বারি ফিনা লানাল ইলমু ওয়ালিল জুহালি মালু। আল্লাহ রাব্বুল আলামিনের বন্টনে আমরা বড় খুশি হয়ে গেছি। আমরা যারা আছি আল্লাহ আমাদেরকে ইলম বন্টন করেছেন, আর জাহেল মূর্খদেরকে আল্লাহ সম্পদ দিয়েছে। জাহেলদের সম্পদ আছে, আর তুমি দেখবেন আলেম, দেখবেন 5000 টাকা 10,000 টাকা মাদ্রাসায়, দিনিয়া মাদ্রাসায়, নুরানি মাদ্রাসায় চাকরি করে খেতে হয়, অথচ বড় আলেম। আবার দেখবেন মূল কথা সাহেব 10 টাকা করতে পারে, আছে কি নাই? 10 টাকা করতে পারে না, নিজের নামটা মতো লেখতে পারে, টিপসই দেওয়া লাগে, 1 কোটি কোটি টাকার মালিক। ঠিক কিনা বলেন? এজন্য হাজির, সম্পদের টাকা পয়সায় সম্মান নয়, সম্মান হলো এলেমে আর আমলে। আমার সাথে বলতে হবে সম্মান কিসে? এলেমে এবং আমলে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়ারফা'িল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তাদের মর্যাদাকে বুলন্দ করেন,
যারা কিনা ঈমান এনেছে, প্রথম শর্ত আছে ঈমান আনতে হবে। মুমিনের দাম আল্লাহর কাছে বেশি না কম? বেশি। এরপরে যারা উতুল ইলমা দারাজাত, ঈমান আছে সাথে ইলমও আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার একটা মর্যাদা না, দারাজাতুলের বহু বচন, দারাজাত বহু মর্যাদার অধিকারী সে আমার কাছে। বলেন সুবহানাল্লাহ। এজন্য টাকায় সম্পদ নাকি ইলমে আমলে সম্পদ? টাকায় সম্মান না, ইলম এবং আমলে সম্মান। আল্লাহ রাব্বুল আলামিন সম্মানের মাপকাঠি বলে দিয়েছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের মাঝে ওইটি হলো ওই ওসিএসপি প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি সম্মানিত না, আমি আল্লাহর কাছে সম্মানের মেয়ার, সম্মানের মানদণ্ড, সম্মানের মাপকাঠি হচ্ছে ওই ব্যক্তি বেশি সম্মানিত আমি আল্লাহর কাছে যার কিনা তাকওয়া বেশি। সুবহানাল্লাহ। এজন্য হাজির, তাকওয়ার দাম বেশি, ইলমের দাম বেশি। এখন বলেন তো, একটা প্রশ্ন আপনাদের কাছে, একটা কুইজ, ইসলামের সাধারণ জ্ঞান প্রশ্ন, বলেন তো একজন মুমিনের দাম বেশি নাকি একজন ফেরেশতার দাম বেশি? আপনি জোরে বলেন, মুমিনের দাম বেশি না ফেরেশতার দাম বেশি? মুমিনের দাম বেশি। কারণ কি? ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন রোবটের মতো নির্দেশ দিয়ে দিচ্ছেন, লা ইয়াসুনুল্লাহ মা আমারুহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ বলেন আমার অবাধ্য হতে পারবে না, নেক কাজ করতে থাকবে, সর্বদা তাসবিহ তাহলিল করতে থাকে, চাইলেও তারা নেক বদ কাজ করতে পারে না, তাদের এই অভ্যাস, এই চরিত্র নাই। কিন্তু একজন মানুষ, তার ভিতরে আল্লাহ অন্যায় করার যেভাবে সুযোগ দিয়েছেন, ভালো কাজ করার তেমন সুযোগ দিয়েছেন। এই জন্য যে ব্যক্তি অন্যায় কাজ থেকে বেঁচে থেকে ভালো কাজ করতে পারবে, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সুসংবাদ দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ মৃত্যু সৃষ্টি করেছেন, জীবন সৃষ্টি করেছেন পরীক্ষা করবার জন্য, তোমাদের ভিতরে কে উত্তম আমল করতে পারো। তুমি কত কয়শো রাকাত তাহাজ্জুদ পড়েছো, কত শত হাজার রোজা রেখেছো, আল্লাহ সেটা গণনার বিষয় নয়। আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন তোমার কলব। বলেন সুবহানাল্লাহ। এজন্য হাদিসে পাকে এসেছে, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া লা ইলা আমওয়ালিকুম। আল্লাহ তোমাদের চেহারা দেখেন না, কার চেহারা কত সুন্দর আল্লাহ দেখবার বিষয় নয়, তোমাদের কার কত বিল্ডিং আছে, ফ্ল্যাট আছে দেখার বিষয় নয়। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ দেখেন তোমাদের কলব এবং তোমাদের আমল। বলেন সুবহানাল্লাহ। এজন্য আপনার কলবটাকে ঠিক করতে হবে। কলবটা যদি ঠিক না করতে পারেন, তাহলে যতই তাসদিক আমল করেন, ওই আমল দিয়ে কোনো কাজ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন, নবী আমার, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কঠিন মাদার মাশারে হিসাবের আগে তোমার কোনো টাকা পয়সা, তোমার কোনো সহায় সম্পদ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফায়দামন্দ হবে না। তবে কেবল ফায়দা দিবে তোমার ওই অন্তর, যে অন্তরটার ভিতরে নিষ্কলুষ অন্তর, কোনো পাপ নাই, গুনাহ নাই। বলেন সুবহানাল্লাহ। এখন আপনাদের কাছে প্রশ্ন, আমরা কলবে সালিম, নফসে মুতমাইন্না, প্রশান্ত আত্মা, নিষ্কলুষ আত্মা নিয়ে আল্লাহর কাছে কারা কারা যেতে চাই? দুহাত তুলে দেখিয়ে দেন না। এজন্য হাজির অন্তরটাকে পরিশুদ্ধ করতে হবে। অন্তর যদি কারিগরত্ব হয়, অন্তর যদি আপনি একটা গুনাহ করলে, হাদিসে পাক এসেছে, নকিতাত ফিল কলবে নুকতাতুন সাওদা। আমি তো আপনি দেখি না, আমাদের অন্তরটা সাফ পরিষ্কার আয়নার মতো। যখন আমরা পাপ করি, একটা কালো দাগ করে, আবার পাপ করি, আবার কালো দাগ করে, কালো দাগ করতে করতে একেবারে যখন কালো হয়ে যায়, তখন মানুষ হাত বাতিল চিনতে পারে না, শয়তানের অসওয়াসায় পড়ে, বিচার পর্যন্ত লিপ্ত হয়। ঠিক কিনা বলে? যারা নামাজ পড়ে না,
পাপাচার করে আস্তে আস্তে এমন হীনতায় নিচুতায় পৌঁছে যায়, অন্যায় অশ্লীল কাজে তাকে বাঁধাতে পারে না। আমরা জানি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ অশ্লীল অন্যায় কাজ থেকে বাঁচিয়ে রাখে। কিন্তু আমরা দেখি নামাজ পড়ে আবার সুদ খায়, খায় কি খায় না? এমন আসতে বলছেন মনে হয় আমাদের এই এলাকায় কেউ সুদ খায় না, খায় কি খায় না? নামাজ পড়ে আবার জিনা করে, নামাজ পড়ে মানুষের আয় ঠকিয়ে খায়, নামাজ পড়ে নিজের সম্পত্তি ভাই বোনকে দেয় না। আছে কি নাই? এটা তো মহামারী। বড় বড় আলেমে দেয় না, জেনার মাস দূরের কথা, বড় বড় আলেম আসতে বাবা মা থাকতেই ওই জমি লিখে নেয় নিজের নামে, তার বাপ মাই দিয়ে গেছে। বলেন না জমিল্লা? এজন্য হাজির, আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, বলেন তো আদম আলাইহিস সালাম নূরের তৈরি নাকি মাটির তৈরি? আর ফেরেশতারা কিসের তৈরি? নূরের তৈরি। আল্লাহ রাব্বুল আদম আলাইহিস সালাম সৃষ্টি করে বলেন উসজুদু লি আদম। তার আগে একটা কাহিনী আছে। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর তামাম জিনিসের নাম আদম আলাইহিস সালামকে সৃষ্টি করতে তার শিক্ষা দিলেন। হাদিসে আসছে আপনার কিয়ামত পর্যন্ত যত কিছুর নাম, যত কিছু আপনি যে পেলেন দেখেন, রকেট দেখেন, আদম আলাইহিস সালামের জামানা ছিল না, কিন্তু রকেট, পেলেন, আপনার মিসাইল, পারমাণবিক বোমা, পারমাণবিক অস্ত্র, পিস্তল, রাইফেল, গুলি, বন্দুক, এমনকি বলছে যে হাসবেন না, এই যে আছে না একটা আওয়াজ করে মানুষ বায়ু ছাড়ে, আবার একটা আছে আওয়াজ ছাড়া নিঃশব্দ বায়ু ছাড়ে। হাদিস আসছে এই মানে এই ক্ষুদ্র ক্ষুদ্র সামান্য তুচ্ছ বিষয়টা আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে শিখিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামকে এই নামগুলো শিখানোর পরে বলেন ফেরেশতারা আম্বিউনি বিআসমাই হাউলা, এই জিনিসগুলোর নাম তোমরা আমাকে বলো। ফেরেশতারা অপারগ হয়ে গেল, বললেন সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, হে আল্লাহ আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন এর বাইরে আমাদের কোনো জ্ঞান নাই। এরপর আদম আলাইহিস সালাম বলেন যে আপনি এর নামগুলো বলবেন। সরসরাইয়া টপ টপ করে আদম আলাইহিস সালাম সবগুলোর নাম বলে দিলেন। বলেন সুবহানাল্লাহ। এখন বলেন পরীক্ষায় পাস করছে ফেরেশতারা আদম আলাইহিস সালাম? জোরে বলেন ফেরেশতারা আদম আলাইহিস সালাম? আদম আলাইহিস সালাম যখন পাস হলেন, এই কায়দায় আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের উপরে আদম আলাইহিস সালামকে সম্মান দিলেন। এর বললেন উসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ সম্মান দিলেন। আপনাদের কাছে প্রশ্ন, এখানে ফেরেশতাদের উপরে আদম আলাইহিস সালামকে সম্মান দিলেন সম্পদের কারণে নাকি এলেমের কারণে? ধরে বলতে হবে সম্পদ নাকি এলেমের কারণে? এলেমের। এই জন্য সম্পদ থাকলে সম্পদে আপনি বাহাদুরি দেখাবেন, ওটা দুনিয়া চলবে, আখিরাতে চলবে না। আখিরাতে লাগবে ঈমান, আমল, ঈমান, এলেম, ঈমান। এই জন্য হাজিরিন, আবার ঈমান আনার পরে আপনার তো আমল করতে হবে, কিন্তু আমল করার আগে এলেম হাসিল করতে হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফা'লামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ সুম্মা ইসতাকিম। আগে তুমি এলেম অর্জন করো, আল্লাহ এক। সবাই জোরে বলতে হবে আল্লাহ কয়জন? একজন। এই এলেম আল্লাহ আগে অর্জন করতে বলছেন। সুম্মা ইসতাকিম, এরপর দিনের উপর অটল থাকতে হবে, অবিচল থাকতে হবে। বলেন সুবহানাল্লাহ। এলেম অর্জন করতে হবে। সম্পদে সম্মান না, সম্মান হচ্ছে এলেমে। বলেন কিসে? এবং আমলে। এলেম অনুযায়ী যদি আমল না করে ওই এলেম থাকে না। আল্লাহ আলেমু বিনা আমালেন কাশজারে বিনা সামারিন। একজন আলেম এলেম আছে কিন্তু আমল নাই, ওই ব্যক্তির উদাহরণ হলো একটা বৃক্ষ, গাছ ঠিকই আছে কিন্তু তার ফল নাই। গাছ আছে ফল নাই, মানুষের কাছে যেমন দাম নাই, তেমনি এলেম আছে আমল নাই, ওই আলেমের কোনো দাম নাই।
এজন্য হাজির এলেমের মর্যাদা আছে কি নাই? এই যে আমরা এখানে আসলাম, আমরা সবাই এলেম অন্বেষণ করতে আসছি, কিসের জন্য আসছি? জোরে বলতে পারবেন না কিসের জন্য? এলেম অর্জনের জন্য আসছি। যারা কিনা এলেম অর্জন করতে চান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিচ্ছেন, যারা এলেম অর্জন করার জন্য পথ চলবে, মান খারাজা ফি সাবিলিল্লাহ ফাহুয়া মান খারাজা লিতালাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহ। যে ব্যক্তি এলেম অন্বেষণের জন্য রাস্তায় বেরিয়ে যায়, ওই ব্যক্তি আর সাধারণ কোন রাস্তায় থাকে না, ওই ব্যক্তি কেমন যেন আল্লাহর রাস্তায় জিহাদের সব পেয়ে যায়। তা আমরা এখানে কিসের জন্য আসছি? এলেম তলবের জন্য। কিসের জন্য? এলেম তলবের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। হে রাসূল, আপনি বলে দিন, যারা জানে আর যারা জানে না, তারা কি কখনো সমান হতে পারে? অর্থাৎ যারা জানে আর যারা জানে না, তারা কশিনকালও এক হতে পারে না। বলেন সুবহানাল্লাহ। এজন্য আমরা জানতে এসেছি। বলেন কিসের জন্য এসেছি? জানতে এবং মানতে। জানতে এবং মানতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সালাকা তরিকান ইয়াতলুবু ফিহি ইলমান সাহারাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহ এলেম অর্জনের জন্য কোন রাস্তায় বেরিয়ে যায়, ওই ব্যক্তির জান্নাতে যাওয়ার রাস্তা সহজ করে দেই আমি আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। জান্নাতে যাওয়ার রাস্তা সহজ করে দিয়ে দেবেন তিনি কে? আল্লাহ। আপনি এসে এলেম তলবে, ওদিকে জান্নাতে যাওয়ার সহজ ব্যবস্থা করে দিবেন কে? আল্লাহ। শুধু কি তাই? ওয়াইনাল মালাইকাতা লা তাদউ আজনিহাতাহা রিদাল লিতালিবিল ইলমি। আমাদের আপনাদের উদ্দেশ্য করে, আপনি আমাকে সন্তুষ্ট করবার জন্য, বলেন তো কি করার জন্য? সন্তুষ্ট করবার জন্য হাজার হাজার ফেরেশতা এই রাস্তায় আমাদের পায়ের নিচে নুরানি পর বিছিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। এ বিশেষ হয় না? অনেকে বিশেষ হয় না। কেন? দেখি দেখো একটা ঘটনা শুনে, এক মুহাদ্দিস আমাদের মতো বিশেষ হয় না, হাদিস পড়ায় ঠিক আছে, এই নূরের পাখা কেমন বিছিয়ে দেয়, বিশেষ হয় না। আছে না? এরকম আছে, বিশেষ হয় না। তা উনি করছে কি, ওই রাস্তায় বের হয়ে বলছে, কই আমি তো দেখছি না, কোথায় নূরের ফেরেশতার পাখা, আমি তো দেখি না। উনি পা দিয়া জমিনে আঘাত করতেছে বারবার, কই আমি পাখা ভাঙে ফেলাবো, ফেরেশতার পাখা ভাঙবে। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে ওনাকে ওই কর্মকাণ্ডের শাস্তি দিলেন। ওনার পাওটা এমন ভাবে পঙ্গু হয়ে গেল, খুব বিভৎস ভাবে ওই পা সে আর কখনো মানুষকে দেখাতে পারে না। বলেন নাউজুবিল্লাহ। এরপরে সে মুহাদ্দিসগিরি করতো, হাদিস পড়াইতো, কিন্তু ওই পাটা এরকম কাপড়ে আচ্ছাদিত করে তারপর পড়াইতো। আপনার শুনে অবাক হবেন, তৎকালীন মাদ্রাসায় নিজামিয়া বাগদাদের কিছু ছাত্র ছিল, তারা এরকম মাদ্রাসায় পড়তে আসতো, মাদ্রাসায় নিজামিয়া। তো ওই মাদ্রাসায় একজন ছাত্র ছিল খুব মেধাবী। তো উনি মাদ্রাসায় আসতে দেরি করতেন। ওস্তাদ তাকে বলল, তুমি মাদ্রাসায় আসতে কেন দেরি করো? তোমাকে তো বারবার বলি তুমি মাদ্রাসায় তাড়াতাড়ি আসবা। সে বলছে, ওস্তাদ জি আপনি ঠিকই বলেছেন, আপনি বলছেন তাড়াতাড়ি আসতে, কিন্তু আমি যখন রাস্তায় বের হয়ে যাই, আমি যখন পা দিতে যাই রাস্তায়, পা দিতে যাই, তখনই আমি দেখি নূরের ফেরেশতারা নূরের পাখা বিছিয়ে দিয়েছে। ওই পাখার উপর পা দিলে সাথে সাথে আলো চমকে যায়, আমি পা দিতে পারি না, এজন্য আমার মাদ্রাসায় আসতে দেরি হয়ে যায়। ওই ছাত্রটা আর কেউ ছিল না বাবাজি, জগৎ বিখ্যাত আলেম, বিশ্বরঞ্জিত আলেম ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি। আল্লাহু আকবার। কেমন আলেম ছিলেন, কেমন তালেম ছিলেন! দেখছে যে নূরের পর্দা ফেরেশতারা বিছিয়ে গেছে, হাঁটতে পারে না। এজন্য হাজির
এই কোরআনের যারা ছাত্র হবে, কোরআনের যারা তালেব হবে, অন্বেষণকারী হবে, এদের মর্যাদা অনেক বেশি। ওয়াইনাল মালাইকাতা লা তুদাউ আজনিহাতা হারিদাল লিতালিবিল ইলমি। তারপর আসছে ফেরেশতারা ওই ব্যক্তির জন্য, ছাত্রের জন্য, তালিবুল ইলমের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, গভীর জলের মাছ, আপনি বলেন আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর, অ্যান্টার্কটিকা মহাদেশের বলেন, যে কোন মহাদেশের বড় বড় মহাসাগর, ওই মহাসাগরের ভিতরে থাকা মাছগুলো ওই তালিবুল ইলম আমাদের জন্য এখন দোয়া করতেছে। তার দাম কেমন? কম না বেশি? আরো জবাব, কম না বেশি? কিন্তু আমরা টাকার মূল্য দেই, টাকার মূল্য দেই, কিন্তু ইলমের মর্যাদা দেই না। আলেম সমাজে এখন সবচেয়ে অবহেলিত, অপদস্থ, লাঞ্ছিত। অথচ আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন, এই যারা আলেম রয়েছে, এই আলেমরা আসমানে আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে বড় মানুষ, বড় ব্যক্তি হিসেবে সম্বোধন করেন। বলেন সুবহানাল্লাহ। আমরা দেখি তারা ছোট, আসলে আল্লাহর কাছে অনেক বড়। বলেন সুবহানাল্লাহ। এরকম হাজির আলেমের কেমন মর্যাদা? আল্লাহ রাসূল বলেছেন, ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা সাইরি আদনাকুম। তোমাদের সাধারণ মানুষের মাঝে আর আমি রাসূলের যে সম্মান, ওইরকম তোমাদের সাধারণ আবেদের উপরে একজন আলেমের আমি রাসূলের মতো সম্মান। সুবহানাল্লাহ। উলামা উম্মতি কাম্বিয়ায়ে বনি ইসরাঈল। রাসূল সাহেব বলেন, আমার উম্মতের যারা আলেম হবে তারা কোন সাধারণ মানুষ নয়, বনি ইসরাইলের মুসা, ঈসা নবীর একজন সমপর্যায়ের ব্যক্তি তারা হবে। বলেন সুবহানাল্লাহ। আলেমের মর্যাদা আমরা দেব কি দেব না? আলেমের মর্যাদা দিয়েছেন আল্লাহ, আলেমের মর্যাদা দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে ইন্তেকাল করে চলে গেলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি টাকা রেখে গেছেন, পয়সা রেখে গেছেন, সম্পদ রেখে গেছেন, জায়গা রেখে গেছেন? না, তিনি বলেন, লম্বিয়া লম্বিয়া দিনার ওয়ালা দিরহামা। নবীরা দিনার, দিরহাম, টাকা পয়সা, জায়গা জমি রেখে যায় না। ওয়াইন্নামা ওয়ারাসুল ইলমা, তারা ইলমের ওয়ারিস বানাই যান। বলেন সুবহানাল্লাহ। ফামান আখাযাহু ফাকাদ আখাযা ফামান আখাযাহু আখাযা বিহাজ্জিন ওয়াফির। যে ব্যক্তি ইলম হাসিল করবে ওই ব্যক্তি কেমন জানো, নবীর রেখে যাওয়া বিলাসী সম্পদ পেয়ে গেল। কত মর্যাদা! হাজির, একজন আলেম ঘুমিয়ে আছে, আরেকজন সাধারণ ইবাদত গুজার ব্যক্তি তাহাজ্জুদ করছেন। হাদিসে আসছে, ওই আলেম যে ঘুমিয়ে আছেন ওই তাহাজ্জুদ ওয়ালা ব্যক্তির চেয়ে আলেমের দাম বেশি। নাউল আলেমে খায়রুম মিন ইবাদাতিল জাহিল। একজন আলেমের ঘুমের মর্যাদা ইবাদত গুজার ব্যক্তির চেয়ে বেশি। এজন্য হাজির, আমরা তো ইলমের দাম দেই না, আমরা দেই এখন যারা ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিসিএস ক্যাডার, এদের সম্মান দেই। কিন্তু আল্লাহ রাসূলের সম্মান কাদের? আহলে ইলমদের। কাদের? আহলে ইলমদের। এজন্য হাজির বলতেছিলাম, সূরা সূরা তাফসীরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বলেছেন, আলহাকুমুত তাকাসুর। তোমাদেরকে এই আধিক্যের লড়াই, আধিক্যের অহংকার আল্লাহকে ভুলিয়ে রেখেছে। সে কথা আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। হে মুমিনরা, তোমাদের ব্যবসা, তোমাদের বাণিজ্য, তোমাদের কাজকর্ম, তোমাদের সম্পদ, এটা যেন আমি আল্লাহর জিকির থেকে ভুলিয়ে না দেয়। এখন আমরা দোকানপাটে ব্যবসা করি, বাণিজ্য করি, আল্লাহকে বলে যাই, এ বাবাজি
একটা কথা মনে রাখবেন, যদি আপনি মুখে জিকির লিসান নাও করেন, আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নাও বলেন, আপনি যদি ইবাদতের নিয়তে ব্যবসা করেন, ইবাদতের নিয়তে বাণিজ্য করেন, যে আমি টাকা ইনকাম করতেছি, এই টাকা এই আমি খাবার খেয়ে শক্তি অর্জন করব, শক্তি অর্জন করে ইবাদত করব, আল্লাহর কসম করে বলছি আপনার ব্যবসা, আপনার বাণিজ্য, আপনার আয় ইনকাম, কোটি কোটি টাকা যা ইনকাম করেন সবগুলো ইবাদত হিসেবে গণ্য হয়। বলেন সুবহানাল্লাহ। বাবাজি, ইবাদত করলেই কিন্তু হয় না, ইবাদত করলেই হয় না। সময় সংক্ষিপ্ত, আমরা বলবো ইবাদত করতে হলে দুইটা প্রধান শর্ত লাগে। ইবাদত করতে হলে প্রথম দুইটা শর্ত, একটা হচ্ছে আল ইখলাস। প্রথম লাগবে কি? জোরে বলেন না, কি লাগবে? ইখলাস। ইখলাস মানে কি? আমি যা করব, আমি কারোর সাথে বন্ধুত্ব রাখবো, কারোর সাথে সম্পর্ক ছিন্ন করব, আমি ইবাদত করব সবকিছু আল্লাহকে রাজি খুশি করার জন্য। ইবাদত করব কার জন্য? জয় বলেন, কার জন্য? এ ভাই, আপনারা তো আস্তে কথা বলেন কেন? হতে পারে আমাদের এই আওয়াজটা আমাদের আল্লাহকে ডাক দেয়া গভীর রজনীতে, হতে পারে আমাদের কবরে নাজাতের ওসিলা, হতে পারে কি হতে পারে না? এজন্য আরো একবার চিৎকার করে বলেন, ইবাদত হবে কার জন্য? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার ইবাদত, আমার কুরবানি, আমার হজ, আমার যাকাত সব কিছু হবে যার জন্য। তিনি সবাই বলতে হবে তিনি কে। জন্য হাজির, ইবাদত করলেই হবে না, ইখলাস লাগবে। ইখলাস মানে ইবাদত করছি আল্লাহর জন্য। কার জন্য? এজন্য হাজির একনিষ্ঠ আল্লাহর জন্য করতে হবে। আপনি ৫ ওয়াক্ত নামাজ পড়েন, মানুষের সামনে রিয়া থাকতে পারে কি পারে না? ইন্না আখওয়াফা মা আখাফু আলাইকুম আশরিকুল কবির। রাসূল ১০০০ বছর আগে বলেছেন, তোমাদের ব্যাপারে আমি ভয় করি একটা বিষয়, গোপন শিরক। কেমন শিরক? গোপন শিরক। সেটা কি? আর রিয়া, লোক দেখানো। নামাজ পড়ছি লোক দেখানোর জন্য, রোজা রাখছি লোক দেখানোর জন্য, টাকা হয়েছে মানুষ কি বলবে, হজ করতে যাচ্ছি, বলেন তো ওই নামাজ, ওই রোজা, ওই হজের কোন দাম আছে কিনা? শূন্য পয়সার মূল্য আল্লাহর কাছে নাই। এজন্য হাজির, অনেক মানুষ, আমরা ১০০ মানুষ মসজিদে জামাতে নামাজ পড়লেন, কেউ ১০০ ভাগের ১০ ভাগ সব পেল, কেউ ২০ ভাগ পেল, কেউ বলো ৫০ ভাগ, কেউ ৮০ ভাগ। একই ইমামের পিছনে নামাজ পড়ছি, কি ঠিক না বলেন? ইমাম একজন, একই জামাত, কেউ ১০ ভাগ, কেউ ৫ ভাগ, কেউ ৫০ ভাগ, কেউ ৮০ ভাগ সব পেয়েছে। এর কারণ কি? ইখলাস। কারণ কি? এজন্য হাজির, আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে বলে দিয়েছেন, ওয়া উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দীন। আর তোমাদেরকে ইবাদত করার নির্দেশ দেই নাই, ইবাদতের নির্দেশ তোমাদেরকে দেই নাই, দিয়েছি, সেটা হবে মুখলিসিনা লাহুদ্দীন, আল্লাহকে রাজি খুশি করবার জন্য। বলেন সুবহানাল্লাহ। ইবাদত করলেই হবে না। বলেন তো, আপনি ৫ ওয়াক্ত নামাজ পড়ছেন, টাকা কয়েকটা দিয়েছেন, এদিকে হবে ভাই? হবে না, এটা সহজ না। এই জন্য তাহাজ্জুদ নামাজের বড় ফজিলত। বলো তো কেন? ৫ ওয়াক্ত নামাজ আপনি মানুষের সামনে পড়েন, রিয়া করতে পারেন, লোক দেখানোর জন্য করতে পারেন, কিন্তু তাহাজ্জুদের নামাজ বাবা এই শীতের ভিতরে শীত ঠান্ডা পানি অথবা হিটার দিয়ে যদি গরম পানি করেন, তাও কিন্তু ঠান্ডা লাগবে। ঠান্ডা পানি, পরিবারের সবাই ঘুমন্ত, কেউ দেখে না, আপনি দাঁড়িয়ে গেছেন, আপনি দাঁড়িয়ে আল্লাহর কাছে ২ রাকাত ৪ রাকাত ৮ রাকাত নামাজ পড়ে, ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার, রাত্রি বেলায় গভীর রাতে আল্লাহর কাছে ২টা হাত তুলে দিলেন। ওই ২টা হাতের যে মর্যাদা, অনেক ফরজ ইবাদতেরও সেই মর্যাদা হয় না। বলেন সুবহানাল্লাহ। কারণ ওখানে রিয়া নাই, কেউ দেখবে এ সম্ভাবনা একমাত্র যিনি দেখেন তিনি কে? আল্লাহ দেখেন। এই জন্য ঘটনা বলবো বাবা, ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি ছোট্ট একটা
রিসালা লেখেন, আমি রিসালাটা কয়েকবার পড়েছি, অত্যন্ত চমৎকার। তার এক ছাত্রকে নসিহত করেছেন চিঠি। সেখানে জুনায়েদ রহমাতুল্লাহ আলাইহি একটা ঘটনা আনয়ন করেছেন। জুনায়েদ রহমাতুল্লাহ আলাইহি বড় আল্লাহর ওলি ছিলেন, বড় লেখক ছিলেন, আলেম ছিলেন, অনেক কিতাব লিখেছেন, অনেক মানুষকে পড়িয়েছেন। তিনি ইন্তেকাল করলেন। তার এক শিষ্য স্বপ্নে দেখলেন, জুনায়েদ রহমাতুল্লাহ আলাইহিকে জিজ্ঞেস করেন, উস্তাদ আপনি তো অনেক বড় আল্লাহর ওলি ছিলেন, বাবাজি আপনি তো অনেক বড় আলেম ছিলেন, অনেক পড়িয়েছেন, অনেক কিতাব লিখেছেন, দিনের খেদমত করেছেন, তো আল্লাহ আপনার সাথে কি ব্যবহার করেছেন? জুনায়েদ রহমাতুল্লাহ ডাক দিয়ে বলছেন, তাহাতিল ইবারাতু ওয়া ফালিয়াতিল ইশারাত ওয়া মা নাফাত ইল্লা রাকাতুন রাকানাহা ফি জাফিল লাইল। হে আমার ছাত্র শুনে নাও, আমি অনেক কিতাব লিখেছি, অনেক ছাত্র পড়িয়েছি, অনেক ওয়াজ নসিহত করেছি, কিছু আমার আজকে কাজে আসে নাই। তবে রাতের গভীরে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কয়েক রাকাত নামাজ আমি পড়েছিলাম আমার হায়াত জিন্দেগিতে। এই নামাজের উসিলায় আজকে আমি জান্নাতি। ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا। রাতের কিছু অংশে তাহাজ্জুদ নামাজ পড়ো। হে রাসূল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এটা আবশ্যক ছিল। রাসূল সাল্লাল্লাহু কখনো তাহাজ্জুদ নামাজ ছাড়তেন না। এ ভাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ আর আমাদের নামাজ এক হবে? আমরা তো আয়েশা বলছে, লা তাসআলুনি আন তুলিহিন্না ওয়া উসতিহিন্না। রাসূল এমন লম্বা নামাজ পড়তেন, ও প্রশ্ন করিও না, বুঝবা না তোমরা। এত লম্বা নামাজ পড়তেন, এত সুন্দর নামাজ পৃথিবীতে কেউ পড়তে পারত না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেন, এত লম্বা সময় দাঁড়িয়ে যেতেন, দাঁড়িয়ে থাকতেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সিজদায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে আছেন। মনে হয় যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন, দুনিয়া ছেড়ে চলে গেছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সন্দেহ নিরসনের জন্য আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৃদ্ধাঙ্গুলে ধরে নাড়া দিতেন। এরপরে রাসূল চিমটি কাটতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পা যখন নাড়া দিতেন তখন বুঝতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত আছে। সুবহানাল্লাহ! কেমন নামাজ পড়তেন? আচ্ছা বলেন তো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত তাহাজ্জুদ পড়ার কি দরকার? ওনার কি কোনো গুনাহ আছে? তো জোরে বলেন, গুনাহ আছে? সগীরা নাই, কবিরা নাই। আল আম্বিয়া মাসুমুন আনিস সাগাইর ওয়া কাবাইর। নবীরা না সগীরা গুনাহ করেছেন, না কবিরা গুনাহ, না কোন নবুয়তের রিসালাতের ক্ষেত্রে কোন ত্রুটি করেছেন। রাসূল জিজ্ঞেস করেন, হুজুর আপনি তো এত নামাজ পড়েন কেন? এত করার কি দরকার? কি ঠিক না বলে? প্রশ্ন আসে কিনা? এত করার কি দরকার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোজা সাপটা জবাব দিলেন, আফালা আকুনু আবদান শাকুরা। আল্লাহু আকবার! আমি কি আল্লাহর শুকরগুজার, শুকরিয়া আদায়কারী, কৃতজ্ঞতা পোষণকারী বান্দা হব না? অবশ্যই হব। এজন্য কবি চমৎকার দিয়েছেন, চমৎকার ভাবে বলছেন, যালাম তুসাম্মাতা মান আহইয়া যালামাইয়া আনিস্তাকাত কদামাহুদ দুররামি ওয়ারামি। আমরা তো সেই নবীর সুন্নাতের উপরে জুলুম করে ফেলেছি, যে নবী রাত্রিবেলায় নামাজে দাঁড়িয়ে থাকতে থাকতে তার পা যুগল অভিযোগ করতে এবং পা যুগল এরকম ফুলে ফুলে যেত। আগের পরে যদি ছোটখাটো কোনো বিচ্যুতি হয়ে থাকে, আপনি তো গুনাহ করেন না, রাসূল তাও আমি ক্ষমা করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। রাসূল কেমন নামাজ পড়তেন আর আমাদের নামাজ। এক সাহাবী একদিন আফসোস করে বলতেছিলেন, আরে সাহাবীদের জামানায় আফসোস করে বলছেন, আরে নামাজ তো দুনিয়া থেকে উঠে গেছে, এই যে নামাজ পড়ে কোনো নামাজ তো হয় না। রাসূল যদি এই নামাজ দেখতো তাদেরকে প্রহার করত, নামাজ তো হয় না। সাহাবীদেরকে বলতেছে যে নামাজ হয় না। আর আমরা কোথায় বলেন তো? আমরা কোথায়? আমরা তো নামাজ দিয়ে সন্তুষ্ট। 2 রাকাত তাহাজ্জুদ পড়ে আকাশের দিকে চাইতে কখন নবীর কাছে লইবে, ঠিক কি না বলেন? 2 রাকাত নামাজ পড়ে নবীর অপেক্ষা করে।
হাজির বড় কঠিন বিষয়। এজন্য হাজির নামাজ ইবাদত করতে হলে বলছিলাম প্রথম শর্ত ইখলাস। মনে আছে তো? প্রথম শর্ত কি? ইখলাস। এরপর আরেকটা শর্ত আছে বাবা, ওয়া মুতাবাআতু রাসূলিল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নকশ কদমে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নমুনা ইবাদত করতে হবে। আপনি ইবাদত করবেন নিজের মতো বানাইয়া, ওই ইবাদত চলবে না। রাসূল বলেছেন সাল্লু কামা রাআইতুমুনি ইউসাল্লি। ও আমার উম্মত, তোমরা সেভাবে নামাজ পড়ো যেভাবে আমি নবীজিকে নামাজ পড়তে দেখেছো। বলেন সুবহানাল্লাহ। এজন্য হাজির একটা বিষয় মনে পড়ছে, ভুলে যায়। আমাদের সমাজে কিছু মানুষ দেখবেন এরকম আদায় করে, আহলে হাদিস ভাইরা, আর কিছু মানুষ আল্লাহু আকবার, রুকুতে যায় আল্লাহু আকবার, রুকুতে আল্লাহু আকবার, রফি আদায় করে কিনা? আছে আছে আছে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজ করেছেন, ঠিক আছে, একটা সময় রাসূল রফি আদায় করেছেন, কিন্তু পরবর্তীতে মানসুখ হয়ে গেছে। কিভাবে? ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা অনেক বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে ছিলেন, কিন্তু সেই ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি কখনো রফুল আদায় করতেন না, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরুর জীবনে রফুল আদায় করতেন, আর শেষ জীবনে তিনি রফুল আদায় ছেড়ে দিয়েছেন। এজন্য ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা রফুল আদায় ছেড়ে দিয়েছে। এখন বলবেন যে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা কি তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসত তাই? আরে বাবা, ইবনে ওমর কে? ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন ওই ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনা যাওয়ার সময় যেই জায়গায় থামতেন, যেই জায়গায় নামাজ পড়তেন, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই জায়গায় থামতেন, সেই জায়গায় নামাজ পড়তেন। এমনকি তিনি চেষ্টা করতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে পা দিয়ে হেঁটেছেন সেখানে পা দিয়ে হেঁটে হাঁটতে। বলেন সুবহানাল্লাহ। এত নকশে কদমে মুজাসসাম নমুনায় ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলতেন। আপনি বলছেন যে ইবনে ওমর কথা মানা যাবে না, কারো কথা মানবে? সাহাবায়ে কেরামকে মেয়ের হক মনে করে না, কিছু বাতের ভণ্ড মুনাফিক এই পৃথিবীতে আছে কিনা? আছে। এদের পথে চললে জাহান্নাম ছাড়া উপায় নাই। হাজির, এজন্য হাজির আপনারা খেয়াল করবেন, আমাদের মাদ্রাসা আছে, এই হকপন্থীদের মাহফিলে আপনারা উপস্থিত হবেন। আজকে এলাকার বহু মানুষ আসেন নাই, আপনার আকীদাগুলো মাসআলাগুলো কোথা থেকে শিখবেন? আপনাদের তো মাদ্রাসা করার সুযোগ নাই। এই মাহফিলগুলো, এই মসজিদগুলো একাডেমি, আপনারা এখান থেকে দিনের বয়ানগুলো শুনবেন, আমল করবেন। এই মাদ্রাসাগুলোতে আপনাদের ছেলেদেরকে দেবেন, মেয়েদেরকে দেবেন, এরা হক্কানি আলেম হবে। নাইলে কিন্তু বাংলাদেশে আহলে হাদিস ফিতনা আর রক্ত কিছু কাদিয়ানি ফিতনা এত বেশি, আপনার ছেলেকে জাহান্নামী বানাবে, আপনার মেয়েকে জাহান্নামী বানাবে। হিজবুত তাওহীদ এগুলো সরাসরি জাহান্নামী দল। ঠিক কি না বলেন? আপনি মানেন না, না মানেন, ঠিক বলেন আর না বলেন জাহান্নাম। আমার প্রিয় হাজির, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলছেন সেভাবে নামাজ পড়তে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করতে হবে। একদিন দুইজন লোক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, একজন সাহাবী একজন ইহুদি রাসূলের কাছে এসে একটা বিচার দিয়েছে, হুজুর এই কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদির পক্ষে রায় দিয়েছে। কার পক্ষে রায় দিয়েছে? যারা সঠিক সেটা পারবে, আর মুসলমানের পক্ষে রায় দেয় না। ওই মুসলমানের গায়ে লেগে গেছে। রাসূলের সেই সমাধান, সেই মামলা, মুকদ্দমা, মীমাংসা সহ্য হয় নাই, মানতে পারে নাই, চলে গেলেন ওমরের কাছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে বললেন, হে ওমর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ফয়সালা করেছেন, ইহুদির পক্ষে ফয়সালা, আপনি কি বলেন? আপনি ফয়সালা দেন, আপনার ফয়সালা মানবো। ওমর রাদিয়াল্লাহু বলেন, হ্যাঁ ঠিক আছে, আমার ফয়সালা মানবে, ওয়েট করো, অপেক্ষা করো, আমি ঘর থেকে আসতেছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ঘোড়ার তরবারি নিয়ে বেরিয়ে গেলেন, এসে বললেন বিশ্বনবী সরকার দু আলমের মুকদ্দমা, তার ফয়সালা যে মানতে পারে না, ও তো আর মুমিন থাকতে পারে না, ও তো কাফের মুনাফিক হয়ে গেছে। এক কোপ দিয়ে গর্দান উড়িয়ে দিল। বলেন সুবহানাল্লাহ। ওমা কানা লিলমুমিন ওয়ালা মুমিনাতিন ইযা ক্বাদা আল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। রাসূল যখন কোন সিদ্ধান্ত দিয়ে দেয় বাবাজি, ওখানে দুনিয়ার কোন মুমিনা, পুরুষ মুসলমান, নারী মুসলমানের সেখানে আর কোন নড়চড় করার সুযোগ থাকে না। ঠিক কিনা বলে?
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ কেমন করতেন? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনাদের কি খারাপ লাগতেছে? তোমার খারাপ লাগতেছে? এগুলোকে আমি নিজে বানাই বলে বলেন তো, এগুলো আমি নিজে কিতাব নিজে পড়ছি, শুনি কিন্তু তাদের কথা আমি লক্ষ্য করি না, অল্প করি, আগে করতাম দুই একটা কথা, কিন্তু এগুলো আমি নিজে কিতাবে পড়ছি, সেখান থেকে বলছি হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু রাইসুল কুররাত, রাইসুল ফুকাহা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, তিনি রাস্তা দিয়ে মসজিদে আসছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের ভিতরে, কিছু মানুষ দাঁড়িয়ে আছে। রাসূল বলেন ইজলিসু, সকলে বসেন, সকলে বসেন। যারা ভিতরে ছিল তারা বসতেছিল। ওই রাস্তা থেকে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা শুনতে পেলেন রাসূল বলেছেন বসো বসো বসো। তিনি আর মসজিদে আসতে সময় করলেন না, রাসূলের কথা এত বেশি মানতেন, ওই কথা শুনে ওই রাস্তার মধ্যে তিনি বসে পড়লেন। কেমন কথা? স্বাভাবিক কথা? স্বাভাবিক কথা না। এরকম তারা কেমন মানতেন রাসূলকে? যখন পর্দার আয়াত নাযিল হয়ে গেল, কুল্লুল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ইয়াহফাযনা ফুরুজাহুম। হে রাসূল, আপনি বলে দিন মুমিন মুমিনাত নারী যেন পর্দা করে, বড় কাপড় যেন তাদের চেহারার উপর থেকে ঝুলিয়ে দেয়। তৎকালীন মদিনায় মানুষদের, মহিলাদের এরকম বড় কাপড় ছিল না, পরিধান করার জন্য, পর্দা করার জন্য বড় কাপড় ছিল না। এক মহিলা সাহাবীরা রাস্তা দিয়ে যাচ্ছেন, তার কাছে খবর আসছে যে রাসূলের কাছে আয়াত নাযিল হয়েছে। তিনি অপেক্ষা করলেন না যে বাড়ি যাবেন তারপরে পর্দা করবেন, তার গায়ে যা আছে ওগুলো দিয়া গুটি সুটি মেরে রাস্তায় বসে গেলেন। বলেন সুবহানাল্লাহ। বাড়ির লোক পাঠিয়ে দিলেন, যাও যাইয়া বড় কাপড় নিয়ে আসো। তারপর বড় কাপড় নিয়ে এসে ওইখানে বসে পড়ছে, তারপর বাড়ি গেছে। বলেন সুবহানাল্লাহ। রাসূল কেমন মানতেন আর আমরা কেমন মানি? কি রাসূল কেমন মানতেন? এমনকি তৎকালীন মদিনায় কোন মহিলা ওই রাত্রে ঘুমায় না, সবাই সাজা ছিল। কেন সাজা ছিল? কারো তো বড় কাপড় ছিল না, সবাই টুকরা টুকরা কাপড় গুলো সেলাই করে করে বড় কাপড় করেছে, তারপরে ফজর নামাজে জামাতে উপস্থিত হয়েছে। সুবহানাল্লাহ। তখন তো মহিলাদের জামাত জায়েজ ছিল, এখন আবার বলেন না জামাত। আশরাফুল্লাহ বলছেন এখন কিছু আলেম বলে মহিলারা জামাত যায়নি, ঈদের জামাত যায়। বলেন নাউজুবিল্লাহ। রাসূল বলছেন, রাসূল যদি বলছেন বর্তমান জামানার মহিলারা যে খারাপ কাজ করা শুরু করেছে, বর্তমানে যে খাতনা পাসা শুরু করছে, রাসূল যদি দেখতো অবশ্যই মহিলাদেরকে মসজিদে যেতে নিষেধ করতো। বলেন সুবহানাল্লাহ। এগুলো মনে রাখবেন, আহলে হাদিসদের ফাঁদে পা দেয়া যাবে না। বাতিল ফিরকা, বড় আকীদার ফিরকা। এজন্য হাজির, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা কেমন অনুসরণ করতেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যেটা বলতেন তখন সেটাই করতেন, এদিক সেদিক করতেন না। একদিন, এটা আমরা আল কোরআন যখন পড়েছি বিশ্ববিদ্যালয়, তখন এই ঘটনাটা পড়েছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আয়াত নাযিল হলো, ইকতারাবাতিস সাআত, কিয়ামত এসে গেছে। সাহাবায়ে যখন এই আয়াত শুনলেন, সবাই ব্যাকুল হয়ে পড়ল, যে যেদিকে পারে দৌড় শুরু করলো। তারা মনে করছে রাসূল যত বলছে, আয়াত বলছে, তারা তো কিয়ামত এসে গেছে। এরপর রাসূল বলছে তোমরা তাড়াহুড়ো করো না, এর আরো পরে কিয়ামত আসবে, তারপরে সবাই শান্ত হবে। বলেন সুবহানাল্লাহ। এরকম মানতেন হাজির। এজন্য দ্বিতীয় শর্ত মুতাবাতু রাসূলিল্লাহ, আল্লাহর রাসূলকে অনুসরণ করতে হবে। নিজে বানিয়ে ইবাদত করলে সেটা হবে না, তবে বানিয়ে ইবাদত করলে হবে তখন যখন ইসলামী শরীয়ত কোন উসুলের বিরোধী হবে না। এজন্য বিরাট কিয়াম এটা জায়েজ আছে, মুস্তাহাব, আপনি পড়লে পড়তে পারেন, না পড়লে পড়বেন না, বাড়াবাড়ি নেই, ফরজ না। যারা বাড়াবাড়ি করবে তারা ভুলের মধ্যে আছে। কিসের মধ্যে আছে বলেন? ভুলের মধ্যে আছে। আল্লাহ রাসূল বলে দিয়েছেন, মান হাদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহা ফাহুয়া মিনহু ফাহুয়া রাদ্দুন মারদুদুন।
যে ব্যক্তি আমাদের দিনের মাঝে কোন নতুন বিষয় উদ্ভাবন করবে যেটা আমাদের দিনের অন্তর্ভুক্ত না, সেটা বাতিল প্রত্যাখ্যাত। এবারে আমরা যে মিলাদে পড়ি, সূরা ফাতিহা, এগুলা দরুদ শরীফ পড়ি, এগুলা দিনের অন্তর্ভুক্ত নাকি বাহিরে? অন্তর্ভুক্ত। সুতরাং এটা জায়েজ আছে, আপনি পড়লে পড়তে পারেন, আর যদি চান পড়তে নাও পারেন, বাধা নাই। কিন্তু ইশকে রাসূল, ইশকে নবীদের ভিতরে আছে ভাই, সে ব্যক্তি মজা পায় মিলাদে, সে ব্যক্তি মজা পায় কিয়ামে। বলেন আলহামদুলিল্লাহ। যে চান পড়তে পারে, না কোনো সমস্যা নেই। এবার হাজির বলতেছিলাম, আলহাকুমুত তাকাসুর, তোমাদেরকে আল্লাহর দিক থেকে মুখ বিমুখ করে রেখেছে তোমাদের আধিক্যের বড়াই। কেমন আধিক্য? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খুব কঠিন একটা হাদিস, খেয়াল করবেন। রাসূল বলছেন, ইয়াকুল ইবনু আদম মালি মালি, ইবনে আদম বলে এটা আমার সম্পত্তি, এটা আমার জায়গা, এটা আমার টাকা। আসলে না রে না, তুমি বসো না, তোমার সেই বুঝ, তোমার সেই বুদ্ধি নাই। যেটা তুমি বলো আমার টাকা, সেটা আসলে তোমার টাকা না। এবার কঠিন কথা না? আমি আমার টাকা আমি উপার্জন করছি, কি কর, আমি ঘর বানাইছি, আমার ঘর না বলে। তবে রাসূল বলছেন, হ্যাঁ, তিনটা সম্পদ তোমার সম্পদ। জোরে বলতে হবে, কয়টা? তিনটা সম্পদ তোমার সম্পদ। এক নাম্বার সম্পদ হচ্ছে, এটা ইবনে মাজাহ আমরা হাদিসটা পড়ছি, সারসিরে যখন পড়েছি, ইবনে মাজাহ সরাসরি আমরা পড়েছি, ইল্লামা আকালতা ফাআফনাইতা, আপনি আমি যেটা খেয়ে ফেলেছি, যে মাছ, যে মাংস, যে গোশত, যে ভাত আমি খেয়ে ফেলেছি, এটা আমার। আসলে খাইলে এখনো জমা করে রাখছি, এটা আসলে আমার না, এটা আমার ওয়ারিসের। কার? ওয়ারিসের। বলেন না, এ ভাই এখানে কিছু বোকা আছে বাবা, কিছু বোকা বাবা আছে, আসলে বলতে আমরা চালাক, আসলে চালাকটা বোকা। এই হাদিসের বলতে এরা বোকা। কেমনে? ভাই তোমার টাকা আছে, তোমার সুযোগ আছে, তোমার সম্পদ আছে, তুমি সেটা দিয়ে ভালো মন্দ খাও, গরুর গোশত কিনতে পারো, কেন খাও, গোশত খাও, খেতে পারবা, তবে নিয়ত থাকতে হবে ইবাদতে। বলেন কিসে? অনেক খায় না, এই সিজে জামা গায়ে দিয়ে বাবারা বেশি ভুলটা করে, সিজে জামা গায়ে দিয়ে আরে পোলা পরে দেয়, আরে তুমি ভুল করছো, তোমার সুযোগ আছে, তুমি খাও। এখন বলছে যে অতিরিক্ত খাওয়া সেটাও না, তোমার যেটা দরকার সেটা খাইতে পারো। বাবারা করে কি নিজের জামা বানাইতে পারে, তারপরও বানায় না। এমনকি আমি বলতে দিতে পারত না, আমার বাবা যখন শাসিনা করতো, তার 10-12টা জামা ছিল, আমার শুনছি, সবগুলো ইস্তারি করা থাকতো। কিন্তু এখন আমরা যে বড় হয়েছি, আমরা ভালো ভালো জামা পরি, সে আর বেশি ভালো জামা বানায় না। কিন্তু এটা ভুল, সঠিক না। আপনার সুযোগ আছে, আপনারা পড়তে হবে। কারণ আল্লাহ চান, যে ব্যক্তিকে আল্লাহ তৌফিক দিয়েছেন, ওই সম্পদের আশা, ওই সম্পদের প্রভাব, সৌন্দর্য ব্যক্তির ভিতরে থাকুক, এটা আল্লাহ চায়। বলেন সুবহানাল্লাহ। আপনি খারাপের মতো চলবেন, ওটা আল্লাহ চায় না। টাকা আছে, খারাপের মতো জামা ছেড়ে রাখবেন, ওটা আল্লাহ চায় না। আমি চাইছি থাকতে পারতে সরকারে করবেন না, এটা হবে। আপনি যেটা খেয়ে ফেলেছেন সেটা আপনার। আপনি যে জামা, যে পোশাকটা পরিধান করেছেন, পুরাতন হয়ে গেছে, ছিঁড়ে গেছে, জীর্ণ হয়ে গেছে, ওইটা মালিক আপনি। কারণ আপনি পরিধান করছেন, আপনি উপকার ভোগ করছেন, ওইটার মালিক আপনি। অথবা আপনি আল্লাহর রাস্তায় সদকা করে দিয়েছেন, ওইটা আপনার। আপনার ঘরে যেটা মজুদ করা আছে, ব্যাংকে রাখা আছে, ওটা আপনার না। বললাম তো কাদের? ওয়ারিসদের। বলেন কাদের? মানুষ বড় বোকা, মানুষ কি আসলে বোকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলে দিয়েছেন, বোকা তোমরা দেখা তোমার তো বোকা, বোঝো না। যা খাইছো সেটা তোমার, যা বোঝো করো সেটা তোমার, যা আল্লাহর রাস্তায় দান করো সেটা তোমার। চিল্লায় বলো সুবহানাল্লাহ। মানুষ ওই আমার মরলে কাপড় ছাড়া আর কি? এ ভাই কাপড়ের পকেট আছে, টাকা দেয়, সোনা দেয়। এই জন্য রিক্ত হস্তে আমরা ফিরে যাই, কিছুই আমাদের নাই। এই জন্য রাসূল আলাইহিস সালাম, আপনাদের কষ্ট হচ্ছে নাকি? আর 5 মিনিট শেষ করে দেব। রাসূল সাল্লাল্লাহু বলছেন, ইদা মাতাল ইনসানু, যখন মানুষ মারা যায়, ইনকাতা আনহু আমালুহু, তার আমল বন্ধ হয়ে যায়। এ ভাই, মানুষ মরে গেলে নামাজ পড়তে পারে?
কেউ ঘুমান নাকি? মানুষ মরে গেলে নামাজ পড়তে পারে, রোজা রাখতে পারে, হজ করতে পারে, সব বন্ধ হয়ে যায়। তবে 3টা আমল জারি থাকে, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ সুযোগ করে দিয়েছে, সুযোগ করে দিয়েছে, আল্লাহ রাসূল বললে গেছে, তারপর আমরা বুঝি না। এর সাথে বোকা থাকে। রাসূল বলছেন সাদাকাতেন জারিয়াতেন, সবকায় জারিয়া যদি একটা মাদ্রাসা করে যেতে পারো, দিনী মাদ্রাসা, আবার স্কুল না, স্কুলে যাওয়ার সহশিক্ষা করবে, ছেলে মেয়ে প্রেম প্রীতি করবে, ওর একটা বকশিশ আপনার আমল নামায় যাইতে থাকবে, বলেন আলহামদুলিল্লাহ। করতে হবে দিনী মাদ্রাসা, কি মাদ্রাসা? করতে হবে নুরানি মাদ্রাসা, করতে হবে মডেল ইসলামী মাদ্রাসা। এজন্য হারিন সাদাকাতিন জারিয়াতিন, আপনি একটা বড় বৃক্ষ লাগিয়ে দিয়েছেন, রাস্তার পাশে মানুষ ক্লান্ত শ্রান্ত রৌদ্র তাপে ক্লিষ্ট মানুষ ওই গাছের নিচে ছায়া পায়। যতদিন মানুষ উপকার পাবে, 1% আমার আপনার আমল নামায় যেতে থাকবে। এত আসতে পারে সুবহানাল্লাহ। অথবা আপনি কোন কিতাব লিখে গেছেন, দ্বীনি জ্ঞান লিখে গেছেন, মাদ্রাসা বক্তব্য পড়াইছেন, ওই মাদ্রাসা বক্তব্য যাদেরকে পড়াইছেন ওরা আবার যাদেরকে পড়াইবে, ওরা যাদেরকে পড়াইবে, যতদিন এই ধারা অব্যাহত থাকবে, কবরে আমাদের আপনার আমার আমলনামায় সব বসতে থাকবে। আর কিছু বলা যাবে না সুবহানাল্লাহ। কি ভাই, আল্লাহ রাসূল বলে গেছেন না, দোষ দেওয়ার সুযোগ আছে? সুযোগ নেই। আওয়ালাদিন সালেহিন ইয়াদউলাহু, অথবা নেককার সন্তান যদি দোয়া করে, বাবা মা চলে গেছে, কবরের পাশে দাঁড়িয়ে সূরা পড়ে, চোখের পানি নাকের ডগা পার হতে দেরি, বাবা মায়ের জন্য সন্তানের দোয়া কবুল হতে দেরি হয় না। চিল্লায় বলে সুবহানাল্লাহ। নেককার সন্তান দেখে যাওয়ার দরকার আছে কি নাই? একটা বাস্তব ঘটনা শোনাবো, গরম লাগছে। বাস্তব ঘটনা, ছেলে মেয়েদেরকে কেন কোরআন শিখাতে হবে। আমার এক ফুফু কয়েক মাস হলো, আমার এক ফুফা কয়েক মাস হলো ইন্তেকাল করেছেন। ইন্তেকালে রাত 8:30 ইন্তেকাল করবেন, সকাল বেলায় তার ছেলেরা এভাবে কাজ করতে গেছে। এরকম আমাদের কাছে আউলি বলি, পর্দা দেয় না, এই দিয়ে দেয়, টিন দিয়ে দেয়, অথবা গলাপাতা দিয়ে দেয়, ওগুলো ঠিক করতে গেছে। হঠাৎ ছোট নাতি দেখে কি দাদার চোখ তাড়াই গেছে, দৌড়ে বাবার কাছে গেছে, চাচার কাছে গেছে, তাড়াতাড়ি আসে, দেখেন দাদা কি অবস্থা। সবাই দৌড়ে গেছে, আবার কি হয়েছে? ছেলেরা আমার, মেয়েরা আমার, শোনো শোনো, একটু আগে তোমরা যখন ঘরে ছিলে না, আমার মাথার নিচ থেকে কালো একটা শয়তান মাথার নিচে হাত দিয়েছে, আমার গলাটা চেপে ধরেছে, আর মনে যাওয়ার উপক্রম হয়েছি। ওই দেখো ওই ঘরের দেওয়ালে এখন শয়তান। যেই বসে ছেলেরা কোরআন শরীফ পড়া শুরু করলো, সাথে সাথে ওই মুমূর্ষু মৃত্যু সজ্জায় শায়িত আমার ফুফা সরাসরি সে বলছে, দেখো ওই দৌড়িয়ে পালাইয়া যায়। এখন যে পোলা বাজারে কোরআন শরীফ না শিখেন, ডাক্তার ইঞ্জিনিয়ার বান, ও তো মরতে পানি হইবে না, আপনার ওই যে জানাজার নামাজ তো নিচে পড়াইতেও পারবে না, জুতা পাই দিয়ে জানাজার নামাজ পড়বে। ঠিক কিনা বলেন? সেদিন দেখছি আমাদের উপদেষ্টা নাম বলতে দিতে নাই, আশিক নজরুল, এদেরকে আবার উপদেষ্টা বানাইছে। এই সমস্ত বেড়াতের নাদানদেরকে কিছু মানুষ উপদেষ্টা বানাইছে, এর নাদান মূর্খ, দেখছি জুতা পাই দিয়ে জানাজার নামাজ পড়ে, মূর্খ। ঠিক কিনা? হাজির, এজন্য আমাদের ছেলে মেয়েদের কোরআন শিখাতে হবে। ছেলে মেয়েকে কোরআন শিখাও, ছেলে মেয়েকে, ওহে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। ঠিক কিনা বলেন? এজন্য হাজির, মৃত্যুর সাথে সাহিত্য ব্যক্তির পাশে বসে কোরআন শরীফ ইয়াসিন সূরা পড়তে হবে। হাদিস শরীফ আসছে, যে ব্যক্তি ইয়াসিন সূরা পড়বে তাহলে ওই মৃত্যু ব্যক্তির আসমানে জান কবজ হবে। বলেন সুবহানাল্লাহ। তো বলছিলাম সূরা তাকাসুরের কথা, আসলে অনেক আলোচনা, আমাদের এক আয়াতে শেষ করতে পারলাম না, সময় অত্যন্ত সংক্ষিপ্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াতবাউল মাইয়াতা সালাসাতুন ফায়ারজিউ আনহু ইসনানে ওয়া ইয়াবকা মা হুয়া ওয়াহিদুন। একজন মানুষ যখন মারা যায়
তার পিছন পিছন কবরের কাছে যায় 3 শ্রেণীর জিনিস। কয় শ্রেণী বলতে হবে? 3 শ্রেণী। তার সাথে যায় তার আহার পরিবার, তার সাথে যায় তার মাল সম্পদ, এবং তার সাথে যায় আমল। ফায়াজুয়ান মুসনানে কবরের কাছ থেকে 2টা জিনিস চলে আসে। আপনার আত্মীয় স্বজন, বিবি, পাড়া প্রতিবেশী যাদেরকে মায়া মহব্বত করতেন, তারা আপনাকে ভুলে ওখান থেকে চলে আসবে। আপনার সম্পদ চলে আসবে। একটা জিনিস থাকবে, তার নাম আমল। বলেন সুবহানাল্লাহ। এখন কি ভাই, আমল ঠিক করা দরকার নাই? কি কর আছে কি নাই? জয়মাতা আছে কি নাই? আমল ঠিক করতে হবে। এই আমলের ভিতরে সবচেয়ে বড় আমলের নাম নামাজ। বলেন কি? নামাজ। আউয়ালু মা ইউহাসাবু বিল আবদু মিন আমালিহি ইয়াওমাল কিয়ামাতি সালাতু। আল্লাহু কিয়ামতের দিনে বান্দার সর্বপ্রথম যে বিষয়টার হিসাব নেওয়া হবে তার নাম নামাজ। ফাইন সালাত, যদি নামাজ ঠিক থাকে, ফাকাত আফলাহা ওয়া আনজাহা, তাহলে সে তো সফল কাম হয়ে গেল। ওয়াইন ফাসাদা, যদি নামাজ ঠিক না থাকে, ফাকাত খাবা ওয়া খাসির, তাহলে সে ধ্বংস হয়ে গেল। হাজি মাদার ভাষায় যখন আমাদের হিসাব নিকাশ হবে, ফরজ নামাজের ঘাটতি দেখা যাবে। কিসের ঘাটতি দেখা যাবে? ফরজ নামাজের। আল্লাহ তখন বলবেন, দেখো আমার বান্দার আমল নামায় কোনো নফল ইবাদত আছে কিনা খুঁজে খুঁজে দেখা হবে। যদি নফল ইবাদত পাওয়া যায়, ওই নফল গুলোকে কনভার্ট করে ফরজ করে আল্লাহ রাব্বুল আলামিন চাইবেন বান্দাকে ক্ষমা করে দিতে। সুবহানাল্লাহ। এজন্য নফল নামাজ পড়ার দরকার আছে কি নাই? এজন্য আমার তরিকা তাসাউফপন্থী পীর মাশায়েখ দরকার আছে কি নাই? তারা বলেন ইশরাক করতে হবে, মাগরিবের পরে 2 রাকাত করে 4 রাকাত তাহাজ্জুদ পড়তে হবে, ইশরাক পড়তে হবে, ইস্তাশ পড়তে হবে, তাহাজ্জুদ পড়তে হবে। কিছু মানুষ বর্তমানে পীর মাশায়েখদের বিরোধী আছে না না? এরা ভুল পথে আছে। এবার পীরে কি তার বাবার কথা কয় না কোরআনের কথা কয়? পীরে কি আল্লাহর পথে ডাকে নাকি তার বাবার পথে ডাকে? আল্লাহর পথে ডাকে। এ বাবাজি, নিজের বাস্তব চোখে দেখা, আমার চাচাতো দাদা 2 মাস ধরে অসুস্থ, হুঁশ নাই, খাবার খেতে পারে না, কিন্তু শাসিদার ইসারা সবের মাহফিলে এলাকা থেকে ধান চাল মহিষ এগুলো উঠাইয়া ওই দেখছি নদীতে করে, সন্ধ্যা নদীতে নিয়ে যেত, শাসিরা নিয়ে যেত। বাবাজি 7 বছর নয়, প্রায় 12-13 বছর তিনি একাধারে মসজিদে মুয়াজ্জিনগিরি করেছেন, আযান দিয়েছেন বিলাবাদনে। সেই লোকটা তরিকা তাসাউফ করার কত জিকির আজকার কত শাসিনার মরহুম হযরত শাহ মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি মুরিদ ছিল। 2 মাস বেহুশ, মৃত্যু ঠিক এখানে। তার মুখ খুলে গেল, চোখ বন্ধ, কিন্তু মুখ থেকে সবাই স্পষ্ট শুনতে পেল লা ইলাহা ইল্লাল্লাহ নবীর বাদের জিকির। বলেন সুবহানাল্লাহ। জিকির করতে করতে সে মরে গেল। বলেন সুবহানাল্লাহ। আরে বাবাজি, এরকম মৃত্যু যার নসিব হবে, হাদিসে বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তির আখের কালেমা শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, নিশ্চিত জেনে রাখো ব্যক্তি জান্নাতি। জান্নাতে যেতে চাই কে কে? নারে তাকবীর, নারে রিসালাত। এই জন্য পীর মাশায়েখের দরকার আছে কি নাই? তরিকা তাসাউফের দরকার আছে কি নাই? এই জন্য বাবাজি, খাটবুনিয়া হোক, শাসিন হোক, হক সিলসিলার দামান ধরেন। এই পীর সাহেবের আপনাকে জাহান্নামের পথ দেখায় না, তারা কোরআনের কথা বলে। এই খাটবুনিয়া আপনাদের কাছে আছে, তাদের দরবার যান, ইসলাম হন, নিজের নফস মুতমাইন্ন করেন, মুরিদ হন, তরিকা তাসাউফ পালন করেন। হতে পারে আমাদের নসিবে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর সময় কালেমা জারি করে দেন। বলেন সুবহানাল্লাহ। এবার কালেমা ইচ্ছে করে পড়া যায় না। কি কর? ইচ্ছে করে পড়া যায়? জারি হওয়া লাগে। সবাই হয় না, সবাই হয় না। কপাল যদি ভালো থাকে আল্লাহ রাব্বুল আলামিন। কিন্তু এজন্য জিকিরের তরিকা মানতে হবে। যে বেশি বেশি জিকির করে মরার সময় তার জিকিরের তার জারি হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এজন্য হাজির বলছিলাম যে মৃত্যু ব্যক্তি যখন মারা যায় তখন 3টা বিষয় তার কাছে যায়, আহার, মাল এবং আমল সব চলে আসে আমল থেকে যায়। আমল যার ভালো
সে তো বেঁচে যায়, আর আমল যার খারাপ সে তো রক্ষা পায় না। কয়েকটা হাদিস শোনাবে সূরা তাকাসুরের ফজিলত সম্পর্কে। যদি এই হাদিসগুলো বলা হয় যে দলীল পর্যায়ে, তবে ফজিলতে আমল, ফাজাইল আমলের ক্ষেত্রে দুর্বল হাদিস গ্রহণযোগ্য। আল কাফি, সওয়াবুল আমাল, এরকম আল কোরআন সওয়াবু ওয়া বায়ান, এরকম কিছু কিছু কিতাবে হাদিস আছে। যে ব্যক্তি মান করা সূরাতুত তাকাসুর, যে ব্যক্তি সূরাতুত তাকাসুর পড়বে, ইনদার নামে ঘুমানোর সময় উকিয়া ফিতনাতুল কবরে, ওই ব্যক্তি কবরের ফিতনা থেকে রক্ষা পেয়ে যাবে। সুবহানাল্লাহ। একটু দেখতে চাই সূরা তাকাসুর, আল-হাকুমুত তাকাসুর কাদের কাদের মুখস্থ আছে দেখি তো একটু। আলহামদুলিল্লাহ, নামান যাদের মুখস্থ নাই মুখস্থ করবে, তার আমল নামায় লিখে দেওয়া হয়। বলেন সুবহানাল্লাহ। আর যদি নকল নামাজ পড়ে 50 জন শহীদের সব তার আমল নামায় লিখে দেওয়া হয়। এজন্য এই সূরা তাকাসুর অত্যন্ত গুরুত্ববাহী একটি সূরা। আর অত্যন্ত লম্বা আলোচনা ছিল, কিন্তু সময় সংক্ষিপ্ত। হাজির, আমরা দেখছি এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল-হাকুমুত তাকাসুর, তোমাদেরকে আল্লাহর পথ ভুলিয়ে দিয়েছে আধিক্যের গর্ব এবং অহংকার। এখন তো বলেন তো ভাই, গর্ব করা, অহংকার করা ভালো না খারাপ? গুনাহ করে বর্ণনা করতে গিয়ে আল্লাহ বলছেন ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহর যারা প্রিয় বান্দা, তারা যখন জমিনে চলে তারা খুব সাবলীল ভাবে, বিনম্র ভাবে, নম্রতার সাথে চলে। অহংকার ভরে, দর্প ভরে, দম্ভ ভরে, গর্ব ভরে তারা জমিনের উপর চলে। আল্লাহ তো নিষেধ করে দিয়েছে। আল্লাহ কি বলছেন? ওয়ালা তামশি ফিল আরদি মারহা, তোমরা জমিনের ভিতরে গর্ব ভরে চলো না। এ বাবাজি, ওসিএসপি দেখেন নাকি ভাব লইয়া অহংকার করিয়া চলে, কিন্তু আল্লাহ বলছে কি চলা যাবে? আল্লাহ বলছে ইন্নাকা লান তাখরিকাল আরদ, তোমার কি পাওয়ার আছে? তুমি কত বড় মন্ত্রী, রাষ্ট্রপতি, তোমার কি শক্তি আছে পায়ের আঘাতে জমিন বিদীর্ণ করবা? বলেন তো কারো শক্তি আছে? পা দিয়ে আঘাত করবা, এত ক্ষমতা, এত গর্ব, জমিনে আঘাত করবা, জমিন বিচ্ছিন্ন বিখণ্ডিত হয়ে যাবে, এটা পারবো আমরা? আল্লাহ বলছেন ইন্নাকা লান তাখরিকাল আরদ ওয়া লান তাবলুগাল জিবালা তুলা, এবং লম্বা হতে হতে, সম্মান পেতে পেতে এত উঁচুতে যেতে পারবে না যে পাহাড়কেও তুমি উচ্চতায় ছাড়িয়ে যাবে। এজন্য অহংকার করা যাবে? অহংকারের বিপরীত হচ্ছে বিনয়। আমাদেরকে বিনয়ী হতে হবে। রাসূল কেমন বিনয়ী ছিলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান তাওয়াদা লিল্লাহ, যে ব্যক্তি আল্লাহকে সন্তুষ্ট করবার জন্য বিনয়ী হবে, ওই ব্যক্তির সম্মান আল্লাহ রাব্বুল আলামিন বুলন্দ করে দিবে। আমরা সম্মান চাই, একটু হেলাম লয়ে হাঁড়ি, রাস্তায় মুরব্বীরা দেখবেন ভাবলই রাস্তায় হাঁটে, দেখ ওই দূরে দাঁড়ায়, ওই যুবক ছেলেরা সালাম দেয় কিনা, যে সালাম দেয় ঘরে সালাম দিলেই লেখা। আরো রাসূল তো বলেছেন আল বাদিল সালাম, যে আগে সালাম দেয় বারিউম মিনাল কিবরি, সে অহংকার মুক্ত। বলেন সুবহানাল্লাহ। আপনি সালাম দেন না মুরব্বী, বুঝতে হবে আপনার সমস্যা আছে, আপনার কি আছে? অহংকার আছে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোন সাহাবী কোনদিন আগে সালাম দিতে পারেন না। আল্লাহু আকবার। রাসূল কেমন বিনয়ী ছিলেন? وكان الرسول صلى الله عليه وسلم إذا مشى تكفى كأنما ينهض من صبب, রাসূল যখন হাঁটতেন এমন ভাবে হাঁটতেন বিনয়ের সাথে, নুয়ে নুয়ে নিচু মুখে হাঁটতেন, যেন উপর থেকে নিচু কোন ভূমিতে হাঁটতেছে। আমরা তো মনে করি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাস্তায় হাঁটবেন সাহাবায়ে কেরাম পিছনে থাকবেন, রাসূল সামনে থাকবেন। কি কর আমাদের বুঝ এটা না না, এমপি মন্ত্রী সে কি সবার পিছনে থাকে সামনে থাকে? কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাঁটতেন বিনয়ের কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো সামনে হাঁটতেন না। সাহাবায়ে কেরামকে বলতেন তোমরা সামনে চলে যাও, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের পিছনে পিছনে হাঁটতেন। সুবহানাল্লাহ। কেমন বিনয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এক বেদুইন এক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আইসা সালাম দিয়েছে, কিন্তু সালাম লাম বাদ দিয়া আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম আলাইকুম আসসালামু। হে রাসূল আপনি মরেন, আলহামদুলিল্লাহ।
মোহাম্মদ তো ধ্বংস বলেন না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা জান উম্মুল মুমিনিন তিনি ঘরে বসে এই কথা যখন শুনতে পেলেন তিনি ক্রোধান্বিত হয়ে গেলেন, অগ্নিশর্মা হয়ে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বদদোয়া দেয় এমন বুকের পাটা। তিনি ঘর থেকে বলেন ওয়া আলাইকাস সালাম ওয়া রাহমাতুল্লাহ, তুই মর, তোর উপর আল্লাহর গজব পড়ুক। রাসূল আয়েশাদের রাগ হয়ে গেছে। রাসূল বলেন মাহরাম মাওলানি আয়েশা, কি করছো? থামো আয়েশা, থামো। বলেন সুবহানাল্লাহ। আয়েশা বললেন রাসূলুল্লাহ কেন থামবো? আপনি কি শোনেন না সে কি বলছে? রাসূল জবাব দেয় আমি কি বলছি তুমি শোনো নাই? বলেন সুবহানাল্লাহ। রাসূল বলছেন আমি বলছি ওয়া আলাইকা, আমি বদদোয়া করি নাই, আমি বলছি তুমি যেটা বলছো তোমার উপর আল্লাহ সেটা দেয়। বলেন সুবহানাল্লাহ। এই খারাপ শব্দটা রাসূল মুখে আনেন নাই। বলেন সুবহানাল্লাহ। মা কানা রাসূলুল্লাহ ইমাম তিরমিজি শরীফ করে দেখেন, শামাইল তিরমিজি, ইমাম তিরমিজি, আবু ঈসা মুহাম্মদ ইবনে ঈসা আসহারাত তিরমিজি তিনি হাদিস এনেছেন মা কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহিশান ওয়ালা মুতাফাহিশান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো অশ্লীল কথা বলতেন না, ইচ্ছা করে কখনো খারাপ কথা বলতেন না। বলেন সুবহানাল্লাহ। আরে আমি তো আমরা পুরাকে শুয়ার বাচ্চা, এই আপনি যদি পুরা শুয়ার বাচ্চা কথা শুয়ার কেডা? শুয়ার তো দিছে হালা 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 করে হালা কেডা এ বোঝে না। কারণ কুত্তার বাচ্চা কুত্তা তো আমি দেখে নিজে নিজে খাবার দেয়, নিজে নিজে গাড়ি দেয়। বোকা ছেলে মেয়েকে গাড়ি দিবেন না। এমন হতে পারে হঠাৎ আল্লাহর দরবারে আপনার গাড়িটা কবুল হয়ে যাবে আর আপনার ছেলেটা হালাক হয়ে যাবে। গাড়ি দিবেন না। আল্লাহ। গাড়ি দিবেন এভাবে। এক কাবাসের ইমাম, তার মা শিশু দুষ্ট করতে ছিল ছোটবেলায়, সে দুষ্টমি করলে মায়ের বদল কি জানেন? আল্লাহ তোর কাবার ইমাম বানিয়ে দিক, এই বদল করত। ঠিকই আল্লাহ মায়ের কথা কবুল করে ফেলেছেন, ওই লোকটা পরবর্তীতে কাবার ইমাম হয়ে গেছে। বলে সুবহানাল্লাহ। হাজির বড় কঠিন বিষয়। আমার প্রিয় হাজির, বলছিলাম বিনয়ের কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিনয়ী মানুষ ছিলেন, তিনি কারোর সাথে খারাপ ব্যবহার করতেন না। তায়েফের ময়দানে পাপাটা লোকগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথর নিক্ষেপ করতে লাগলো। পাথরের আঘাতে আঘাতে রাসূল জর্জরিত হয়ে গেলেন, রক্তাক্ত হয়ে গেলেন, তার পায়ের জুতা মোবারক রক্তে পায়ের সাথে লেগে গেল। রাসূল আহত হয়ে পাহাড়ের পাদদেশে আশ্রয় গ্রহণ করলো। এমন মুহূর্তে জিব্রাইল চলে আসলেন, ইয়া রাসূলুল্লাহ এই নাদান কওম আপনাকে এত কষ্ট দিচ্ছে, আপনি আমাকে নির্দেশ করেন এই দুই পাহাড়কে চাপা দিয়ে তায়েফের সব মানুষ ধ্বংস করে দেই। রাসূল বললেন না জিবরাইল, এ হতে পারে এই তায়েফের লোকগুলো একদিন আমি রাসূলকে অনুসরণ করবে, তায়েফের মধ্য থেকে আমার বেশি অনুসারী হতে পারে। এবার আসলে উহুদের কথা কি ভুলে গেছি আমরা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তীরের আঘাতে, বর্ষার আঘাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দাঁত মোবারক শহীদ হয়ে গেল। আবার জিবরাইল চলে আসে ধ্বংস করে দেই। রাসূল বলেন না না, তাদেরকে ধ্বংস করবেন না, আমার কম তারা বোঝে না। শেষ জন্য হাজির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিনয়ী ছিলেন, আমাদেরকেও বিনয়ী হতে হবে। একটা হাদিস বলে এবং হাদিসে কুদসি উঠবেন না, একটা হাদিসে কুদসি বলে শেষ করব। রাসূল বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রাসূল বলেছেন, আল কিবরিয়ান হৃদয় অহংকার আমি আল্লাহর চাদর স্বরূপ, ওয়াল ইজ্জু ইজারি আর সম্মান এটা আমি আল্লাহর লুঙ্গি স্বরূপ। ফামান নাজানি ফিহিমা, যে ব্যক্তি অহংকার করতে চাইবে, যে ব্যক্তি গর্ব করতে চাইবে, যে ব্যক্তি অহংকার গর্ব করতে চাইবে, সেজন্য আমি আল্লাহ লুঙ্গি আর কাপড় ধরে টান দিল। আর এই কাজ যে করবে ওয়াজিবু বিনারি, ওকে অবশ্যই আমি জাহান্নামে নিক্ষিপ্ত করব। আলহামদুলিল্লাহ। এখন একটু বলেন তো সবাই, আমরা বিনয়ী হব নাকি অহংকারী হব? সবাই বলেন বিনয়ী হব। কি হব? আমরা বিনয়ী হব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিনয়ী হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতি মানুষ হয়ে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে বলা হয়েছে, তোমরা যদি মৃত মানুষকে দেখতে চাও যে কিনা জমির উপরে চলে, তাকে সেজন্য আবু বকরকে দেখে। এজন্য হাজির আমরা বিনয়ী হব। যা কিছু আমরা আলোচনা করলাম আল্লাহ ভুল ত্রুটি মাফ করে দিক।
আপনাদের কষ্ট দিয়েছি ক্ষমা করে দিবেন, দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কবুল করেন, আমিন। সকলে জোরে একবার বলেন আমিন। ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ।